বৈরী আবহাওয়া উপেক্ষা করে সোমবার সকাল থেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হতে থাকেন একদল উৎসাহী সমর্থক। শেষ পর্যন্ত দুপুর 11টা 15 মিনিটের দিকে বিমানবন্দরে পা রাখেন শেফিল্ড ইউনাইটেডের খেলা এই মিডফিল্ডার। ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে সোমবার দেশে ফিরেছেন ইংল্যান্ডের শীর্ষ লিগে খেলা হামজা। লাল সবুজ জার্সিতে হামজার অভিষেক হয়েছে মার্চেই, তবে দেশের মাটিতে এখনও খেলেননি তিনি। সেই স্বাদ মিলে যেতে বাকি আর অল্প কিছু সময়। সিঙ্গাপুর ম্যাচের আগে 4 জুন জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। গত বুধবার ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য 26 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। দল ঘোষণার পর থেকেই হামজাকে নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে উচ্ছ্বাস উত্তেজনায় শুরু। কবে তিনি দেশে আসবেন সেই অপেক্ষায় ছিলেন ফুটবল প্রেমীরা। অবশেষে সোমবার ইংল্যান্ড থেকে দেশে ফিরলেন হামজা। 2 মাস পর দেশে ফিরেছেন তিনি। মুখে দেখা গেছে সেই চিরচেনা হাসি। ইংল্যান্ডে হামজার গত কিছুদিন খুব একটা ভালো যায়নি। 24শে মে চ্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনালে সাজারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ার লিগে উঠতে পারেনি তার ধারের দল শেফিল্ড ইউনাইটেড। সামনের মৌসুমে তার লেস্টার সিটিতে ফিরে যাওয়ার কথা, যে ক্লাবটি এবার প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে গেছে। প্লে অফের দুঃস্মৃতি ভুলে এবার হামজার দেশের হয়ে মাঠে নামার পালা। এর আগে গত 18 মার্চ প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন হামজা। 25শে মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলেছিলেন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে। সেই ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। তারকাদের নিয়েই বাংলাদেশ দল ঘোষণা করেছে বাফুফে। 26 সদস্যের প্রাথমিক দল 4 জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবে। পরে সিঙ্গাপুরের বিপক্ষে 10ই জুন গুরুত্বপূর্ণ ম্যাচ। 2টি ম্যাচই হবে ঢাকা স্টেডিয়ামে। আর সেখানে হামজার পায়ের জাদু দেখার অপেক্ষায় বাংলার কোটি ফুটবল প্রেমী।